সবাই বয়সে তরুণ এবং চলচ্চিত্রের সঙ্গেই আমি মনে করি যে সংস্কৃতির সাংবাদিকতাই আপনারা সবাই করেন। আমি একটু পিছনের দিকে ফিরে যাই, তাহলে পরে ওনার ওই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার জন্য খুব সহজ হবে। এফডিসি হচ্ছে চলচ্চিত্রের আতর ঘর বলি আমরা। আমার সঙ্গে কিংবা আমার সমসাময়িক কিংবা যারা এই চলচ্চিত্র জন্ম দিয়েছেন শব্দটা বলতে চায়, সেই সব লোকগুলো এখন তো নাই। যদি আমরা সেই 1957 সালে মুখোশ দিয়ে শুরু হয়েছিল, 60-এর দশকে যখন চলচ্চিত্র সিনেমা ইন্ডাস্ট্রি হয়, তখন যারা পরিচালনা করতেন, যারা অভিনয় করতেন, যারা সঙ্গীত পরিচালনা করতেন, যারা ফটোগ্রাফি করতেন, যারা এডিটিং করতেন, সেই সমস্ত লোকগুলো তো এখন আমাদের মাঝে নেই। 60-এর দশকের কথা বলছি, আমি যখন সিনেমার দর্শক ছিলাম। আমি বলছি এহতেশাম মুস্তাফিজের কথা, আমি বলছি জহিরানের কথা, আমি বলছি কাজী জহিরের কথা, আমি বলছি মমতাজ আলীর কথা, কামাল আহমেদের কথা, এটসেট্রা এটসেট্রা, অনেক গুণীজন, যাদের সামনে গেলে একজন শিল্পী হিসাবে উনাকে মনে হতো যেন উনি এমন বড় একজন টিচার, এবং ওই যেরকম মনে করেন আপনি স্কুলে যদি পড়েন হেড স্যার যেরকম, এই কলেজে পড়লে প্রিন্সিপাল যেন, ইউনিভার্সিটিতে পড়লে আপনার হেড অফ দি ডিপার্টমেন্ট যেমন, ঠিক একই রকমের অনুভূতি হতো। এই এফডিসি যে প্রান্তরে আমরা যে জায়গায় বসে এখন কথা বলছি, এভাবেই কিন্তু এটা শুরু হয়েছে। আমার ঠিক 60 দশকের পরে যারা এই চলচ্চিত্র শিল্পকে শিল্প এবং বাণিজ্যে রূপান্তরিত করেছেন, সিনেমা ইন্ডাস্ট্রির দুটো খুব গুরুত্বপূর্ণ দিক আছে, যেটা আপনারা এখন অত্যন্ত ভাইব্রেন্ট এবং আপনারা সেই বিষয়টার উপরে সবসময় আপনারা কর্ম করছেন। সেটা কি? একটা হলো চলচ্চিত্র নির্মাণ, আর একটা সাইড হচ্ছে বাজারজাতকরণ। এই দুটো জিনিসকে আমরা সিনেমার ভাষায় বলি প্রডিউসার আর ডিস্ট্রিবিউটর। এটা হলো, যেমন আমরা এখন যেখানে বসে কথা বলছি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। আগে আমাদের এটা দুটো আলাদা আলাদা সত্তা ছিল এবং দুটোর আলাদা আলাদা নেতৃত্ব থাকত। সময়ের সঙ্গে সঙ্গে কালের বিবর্তনে যখন 80-র দশকে দেখা গেল অধিকাংশ যারা প্রযোজক তারাই পরিবেশক, তখন একটা আমরা চিন্তা করলাম যে আলাদা আলাদা সত্তা না দেখে যদি আমরা একত্রিত হই, তাহলে পরে যারা চলচ্চিত্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবেন তাদের জন্য সুবিধা হবে। এই লক্ষ্যে আমরা সবকিছু ভুলে গিয়ে দুটোকে এক করে ফেললাম। এটা বলছি এই জন্য যে আমরা তো এখন যে প্ল্যাটফর্মে বসে কথা বলছি, আমার তো সব প্ল্যাটফর্মে বিচরণ। আমি শিল্পী, আমি প্রযোজক, আমি পরিচালক, আমি নেতৃত্বের সঙ্গে ছিলাম চলচ্চিত্রে। এখন আমার যেখানে শুরু, চলচ্চিত্র যখন খুব রমরমা অবস্থা, সেই সময় আমি ফারুক, জাফর ইকবাল, ওমর চিশতি, দেশ স্বাধীনের ঠিক আগে 1970 সালে, দেশ স্বাধীনের পরে যারা, তারা বলেন মনে করেন আলমগীর, সোহেল রানা, জসিম ইত্যাদি ইত্যাদি, না রাজেক ভাই আমাদের আগে জেনারেশন, রাজেক ভাই, রহমান ভাই, আজিম ভাই, এরা সব হলো আমাদের আগের জেনারেশন। তাদের তৈরি করা ইন্ডাস্ট্রিতে আমরা হলো সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। আমাদের জন্ম, আমাদের বিচরণ, আমাদের বেড়ে ওঠা, আমাদের প্রতিষ্ঠা, আমাদের সব কিছু এই এফডিসি কে ঘিরেই, এফডিসি কে কেন্দ্র করে। এফডিসিটা যখন তৈরি হয় তখন ছিল কন্টেন্ট তৈরি করার জন্য জায়গা। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।